অনেক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় নির্বাচন, গণভোট সহ অনেক কর্মকাণ্ড আমরা যে সম্পন্ন করলাম, তার প্রতি বিশ্বাসঘাতকতা করে, জনগণের কাছে যে অঙ্গীকারের সাথে দ্বিচারিতা করে ক্ষমতায় গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি আজকে সেই জুলাই চেতনাকে ভুলতে বসেছে। মুখে জুলাইয়ের কথা বলেন, কিন্তু কার্যত জুলাইয়ের চেতনার দিকে দেশকে তারা যেতে দিচ্ছেন না। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, গণমাধ্যম কর্মীদের কাছে আমি পরিষ্কার করে বলতে চাই, তারা এখন কেন বলছেন গণভোট সংবিধান বিরোধী? সংবিধান সংস্কার পরিষদের জন্য রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতির দেওয়ার কোনো এখতিয়ার নাই। গণভোট সংবিধান সংস্কার আদেশ, প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা 13 নভেম্বর 2025 হয়েছিল, যে আদেশের ভিত্তিতে একই দিনে গণভোট জাতীয় ভোট হয়েছে, তার একটা ভোটকে মেনে আপনি ক্ষমতায় গেলেন, আর একটা গণভোটকে আপনি উপেক্ষা করলেন। এটা কি জাতির সাথে আপনার দেওয়া প্রতিশ্রুতি ছিল? আমরা যদি এখন প্রশ্ন করি, 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদের 84 ঐক্যমতের বিষয়ে যখন সকল রাজনৈতিক দল আমরা স্বাক্ষর করেছিলাম, সেখানেও তো বিএনপি উপস্থিত ছিল কিনা বলেন? এমনকি 9 মাস প্রায় 70-72টি বৈঠক করে 33টি দল কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিভিন্ন সাংবিধানিক সংস্কারের ব্যাপারে যে আমরা ঐক্যমত্য চেষ্টা করেছি, সেখানেও বিএনপি সব জায়গায় সব বৈঠকে উপস্থিত ছিল। গণভোটের প্রস্তাব তাদেরও ছিল। আমরা বরং জামাত ইসলামী সহ 11 দল 8 দল বলেছিলাম, আগে গণভোট হতে হবে, তারপর জাতীয় নির্বাচন, আগে স্থানীয় নির্বাচন হতে হবে। বিএনপির ষড়যন্ত্রের কারণে স্থানীয় নির্বাচন হয়নি, আগে গণভোট হয়নি, একই দিনে তারা পরিকল্পিতভাবে গণভোট এবং জাতীয় নির্বাচনে নিয়ে গিয়েছে। অর্থাৎ তাদের অন্তরে ছিল একরকম, মুখে ছিল একরকম। কারণ জাতীয় সংসদে যখন মাননীয় সংসদ সদস্যরা প্রশ্ন করেছেন যে আপনারা তো জুলাই সনদ তৈরি করা, স্বাক্ষর করা, 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার, 25 নভেম্বরে গণভোটের অর্ডিন্যান্স, 12 ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন, গণভোট, এই সব প্রক্রিয়ার সাথে 4 মাস ধরে আপনারা কাজ করেছেন, একদিনই তো বলেননি যে গণভোট মানি না, এই অর্ডিন্যান্স মানি না, এটা সংবিধান বিরোধী। এ কথা একদিনও বললেন না, 4 মাস ধরে আপনারা সেটা মেনে নিলেন। ইভেন গণভোটের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি তখন বিএনপির চেয়ারম্যান ছিলেন, এই আইনমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রীরা বিএনপির নেতা হিসাবে তারা সারা দেশে গণভোটের আগে কিন্তু কথা বলছিলেন না। পরে যখন 8 দলীয় ঐক্য থেকে বলা হলো যে বিএনপি গণভোটের পক্ষে, গণভোটে হাতে ভোট দিতে বলছে না, সেখান থেকে এসে তারা নিরুপায় হয়ে বললেন যে হ্যাঁ, গণভোটে আপনারা হাতে ভোট দেবেন। কি বলেছিল না? আমরা বিশ্বাস করতে চাই, যেহেতু বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া গণভোটে হাতে ভোট দিতে বলেছিলেন দেশবাসীকে, তাহলে উনিও গণভোটে হাতে ভোট দিয়েছিলেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি রাজনৈতিক ঐক্যমতের বিষয়ে আপনিও হা বলেছেন। 70% মানুষ, 5 কোটি ভোটার হাতে ভোট দিয়ে ঐক্যমত্য কমিশনের 84টি বিষয়ে হা জয়যুক্ত করে এই সংস্কারের পক্ষে মতামত দিয়েছে। সেই সব কাহিনী তো আপনারা জানেন, অথচ আপনারা এখন বলছেন এগুলো সংবিধান বিরোধী, এগুলো রাষ্ট্রপতির এখতিয়ার নাই। এমনকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যদিও ওনার মন্ত্রণালয়টা স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই এখন বলেন উনি হলেন সর্বমন্ত্রী, সব ব্যাপারে উনি কথা বলবেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।